মানুষ যখন মৃত্যুবরণ করে, লাশটা যখন কবরে নিয়ে যায়, তার লাশের সাথে তিনটা জিনিস তাকে অনুসরণ করে। দুটি ফিরে চলে আসে, একটি তার সাথে থেকে যায়। আল্লাহর কসম করে বলছি, এই ছাগলটা তোমাদের কাছে যতটা মূল্যহীন, এই গোটা দুনিয়াটা আল্লাহর কাছে তার চাইতে আরো মূল্যহীন। এই দুনিয়ার জন্য আমরা এত পাগল, এত ব্যস্ত। দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, জুলুম, নির্যাতন যে যখন সুযোগ পাই আমরা করতে থাকি। আখিরাতের চিন্তা আমাদের মাথায় থাকে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি নেশা মানুষের শেষ হয় না। একটা হচ্ছে ইলমের নেশা, আর দুই নম্বর হচ্ছে প্রভাব প্রতিপত্তির আকাঙ্ক্ষা, ক্ষমতার দম্ভ। বহু টাকা পয়সার দরকার, গাড়ি বাড়ির দরকার। একটা বাড়ি হয়েছে, তার একটা না হলে চলবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদোসানা বিশ্বজাহানের মালিক, বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই পবিত্র জুমার দিনে তার এই পবিত্র ঘরে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য অন্তর থেকে তারই বারগাহে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, আখির নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের খুতবায় সূরা তাকাসুরের প্রথম দুইটি আয়াতকে কেন্দ্র করেই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন একটা অজানা আয়ু দিয়ে। একটা ক্ষণস্থায়ী জিন্দেগি হচ্ছে দুনিয়ার জীবন। আমাদের জীবন যেমন ক্ষণস্থায়ী, দুনিয়াটাও ক্ষণস্থায়ী। দুনিয়াটাও স্থায়ী কোনো জায়গা নয়। আমরা যখন মৃত্যুবরণ করব, একদিনের দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে কেউ চিরদিন থাকার জন্য আমরা আসি নাই, এবং দুনিয়াকেও আল্লাহ চিরস্থায়ী করে বানাননি। কিন্তু তারপরেও মানুষের স্বভাব হচ্ছে, আমরা দুনিয়ার প্রতি এতটাই মোহগ্রস্ত হয়ে পড়ি, দুনিয়ার প্রতি এতটাই আকৃষ্ট হই যে আমরা আমাদের আসল ঠিকানা, গন্তব্য সম্পর্কে বেমালুম ভুলে থাকি। গন্তব্যের দিকে আমাদের চিন্তা থাকে না। এই ক্ষণস্থায়ী জিন্দিগিকে আমরা বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরার মাধ্যমে সাবধান করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন যে আমরা যেন দুনিয়ার প্রতি আকৃষ্ট না হই, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা যেন আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে আমাদেরকে না রাখে। একইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে আমাদের সামনে দুনিয়ার প্রসঙ্গ তুলে নিয়ে এসছেন। সহজ ভাষা বলতে গেলে দুনিয়া পূজা থেকে বিরত থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা ছিলাম জান্নাতে, জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি, আবার আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত। জান্নাত আমাদের যেতে হবে। এই মাঝখানের রাস্তাটুকু আমরা জান্নাতের লক্ষ্যে কাজ করে যেতে হবে। যারা জান্নাতে যাওয়ার লক্ষ্যে কাজ করবে, সত্যিকার অর্থে তারাই হচ্ছে বুদ্ধিমান মানুষ। আর যারা ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবং এটাকে মনে করে নেবে যে এটা আমার স্থায়ী জায়গা, এখানে আমাকে অনেক কিছু করতে হবে, তারা আসলে বুদ্ধিমান নয়, তারাই হচ্ছে বোকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, আমভাবে সকল মানুষের কথা বলেছেন। আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রাখে। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে যাও। এই দুইটি আয়াতের ব্যাখ্যায় আমরা আজকের খুতবা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ সূরার আলোচনা করার সংক্ষিপ্ত সময় হবে না, সেজন্য দুটি আয়াতকে আমরা বেছে নিয়েছি। আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার নেশা তোমাদেরকে গাফেল করে রাখে। কুম বলে সকল মানুষকে বোঝানো হয়নি। যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহ নির্দেশ মতো চলে, ইমানদার, মুখলেস, তারা নয়। কিন্তু অধিকাংশ মানুষই খারাপ, অধিকাংশ মানুষই অন্যায়ের সাথে জড়িত, অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে। সেজন্য সাধারণভাবে কুম শব্দটি নিয়ে আসা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে তার নবীকে সাবধান করে আয়াত নাজিল করেছেন, সূরা আনআমের 116 নম্বর আয়াত। সেখানে অধিকাংশ মানুষের কথা নিয়ে এসেছেন। আল্লাহ নবীকে সাবধান করছেন
ওয়াইং তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি অধিকাংশ মানুষের কথা শোনো তাহলে অধিকাংশ মানুষ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন ওয়াইং তুতি আকসারা মান ফিল আরদ, জগতের অধিকাংশ মানুষের কথা মেনে যদি তুমি চলো তাহলে জগতের অধিকাংশ মানুষই তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। তাহলে বোঝা যাচ্ছে অধিকাংশ মানুষ হচ্ছে খারাপের দিকে। অন্য আয়াতে আল্লাহ বলছেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা হচ্ছে কম। কম সংখ্যক মানুষই আল্লাহকে স্বীকার করে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে, আর এই কম সংখ্যক মানুষই কিন্তু জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আদম আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইয়া আদম, হে আদম। আদম বলবেন লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, হে আল্লাহ আমি উপস্থিত আছি, আমি প্রস্তুত আছি, সমস্ত কল্যাণ আপনার হাতে। ইয়াকুলুল্লাহ আখরিজ বাআসান নার, তুমি জাহান্নামীদেরকে আলাদা করো, তোমার সন্তানদের থেকে জান্নাতি জাহান্নামীদেরকে পৃথক করো। তো আদম বলবেন ওমা বাআসুন নার, আল্লাহ কিভাবে করব, কোন রেশি অনুযায়ী করব? তখন আল্লাহ বলবেন মিন কুল্লি আলফিন তিসআমিআতি ওয়া তিসআতা ওয়া তিসঈন, সহিহ মুসলিমের হাদিস। প্রত্যেক 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। প্রত্যেক প্রতি 1000 মানুষের মধ্যে 999 জন জাহান্নামে যাবে আর একজন মাত্র জান্নাতি হবে। খুবই জটিল বিষয়। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন আইয়ুনা যালিকাল ওয়াহিদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একজন মানুষ জান্নাতে যাবে 1000 মানুষের মধ্যে, এই একজন মানুষটা কে? এই সৌভাগ্যবান ব্যক্তিটা কে? কোন দলের, কোন 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 নবীর উম্মত? এটা কারা? তখন তিনি বললেন ফাইন্না মিনকুম রাজুল ওয়া মিন ইয়াজুজ ওয়া মাজুজ আলফ, এই একজন হবে তোমাদের মধ্য থেকে, উম্মতে মুহাম্মাদি থেকে, আর বাকি 999 জন হবে ইয়াজুজ মাজুজের থেকে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আরও বলেছেন, এই হাদিসের শেষ অংশে গিয়ে তিনি সাহাবীদেরকে সুসংবাদ দিচ্ছেন, আবশিরু ইন্নী আরজু রুবু আহলিল জান্নাহ, আমি আশা করছি যে তোমরা হবে জান্নাতের 1/4, 4 ভাগের 1 অংশ। রাবি বলছেন ফাকাব্বারনা, আমরা তখন আল্লাহু আকবার বললাম, তাকবীর দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করলেন যে একজন কারা, তখন তিনি বললেন আবশিরু ফাইন্না মিনকুম রাজুল, তোমরা সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের মধ্য থেকে একজন, আর বাকিরা হচ্ছে ইয়াজুজ মাজুজ। তো একজনের বলতে গিয়ে রাসূল বলেন, এই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বললেন যে এ একজন আমি আশা করছি উম্মতে মুহাম্মদি থেকে তোমরা হবে জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ। এরপর আবার দ্বিতীয় বাক্যে বললেন ইন্নী আরজু আন তাকুনু সুলুস আহলিল জান্নাহ, আমি আশা করছি যে তোমরা হবে জান্নাতের 1/3, 3 ভাগের 1 ভাগ। ফাকাব্বানা, রাবি বলছেন আমরা তাকবীর বললাম। ওয়াকাল, এরপরে তিনি আবার বলছেন ইন্নী আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করছি যে তোমরা হবে জান্নাতের অর্ধেক। আল্লাহু আকবার। এরপরে তিনি বলছেন তোমরা হচ্ছ মা কানা ফিন নাস ইল্লা কাশআরাতি সাওদাই ফি জিলদি সাওরিন আবিয়াদ, তোমাদের তুলনা হচ্ছে একটা সাদা বলদের, সাদা গরুর চামড়ার মধ্যে কিছু কালো চামড়া, কালো পশম। যে গরুর গাটা পুরাটা সাদা, সাদা গরুর সাদা চামড়া, সাদা লোম, এর মধ্যে কিছু সংখ্যক কালো, যেটা হচ্ছে তোমরা। অর্থাৎ উম্মতে মুহাম্মাদের আলাদা চিহ্ন থাকবে, আমরা জানি তাদের অজুর অঙ্গগুলো চকচক করে জ্বলবে। তাহলে উম্মতে মুহাম্মাদি থেকে জান্নাতীদের সংখ্যা হবে বেশি। এমন অনেক নবী রাসূল আছেন যাদের জান্নাতীদের সংখ্যা হয়তো 1 জন হবে, কারো 2 জন হবে সাথীদের মধ্য থেকে, কেউ হয়তো 1 জনও পাবেন না। এরকম নবীও কিন্তু দুনিয়াতে এসেছিলেন, বিদায় নিয়েছেন। তাই বলে কাউকে আমরা ব্যর্থ বলতে পারবো না। তারা প্রত্যেকে তাদের দাওয়াতি জিন্দেগিতে সফল ছিলেন। কারণ দাওয়াতি জিন্দেগিতে সফলতা হচ্ছে এইটা যে আপনার দাওয়াত দেওয়াটা হচ্ছে সফলতার মানদণ্ড।
দাওয়াত কবুল করানো এটা নয়। দাওয়াত না দিলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কিন্তু দাওয়াত দেওয়ার পরে কবুল করে নাই কেন, কতজন আমার দলে আসলো কতজন আসলো না, এইটা বিচার্য বিষয় নয়। এজন্য আমাদের মধ্যে যারা চরম আকীদা পোষণ করে তারা বাধ্য করতে চেষ্টা করে, কিন্তু দিন কিন্তু বাধ্য করার বিষয় নয়। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, আল্লাহর দয়ায় তুমি রহম দিল হয়েছো, নরম দিলের অধিকারী হয়েছো। যদি তুমি কঠোর স্বভাবের হতে, খুব রাগী মেজাজের হতে, তাহলে তোমার চারপাশ থেকে সব দূরে সরে যেত, কেউ তোমার কথা শুনতো না। দাওয়াত দিতে গিয়ে দাওয়াত যারা দায়ী আল্লাহ হবেন তাদের একটা অন্যতম গুণ হবে তাদের আচরণ হবে নম্র, ভদ্র, সুন্দর, কর্কশ নয়, রাগত সরে নয়। বন্ধুরা আমার, তাহলে এখানে কুম বলে আমভাবে সকলকে বলা হয়েছে, তবে যারা বেঈমান, যারা কাফের, মুশরিক, তাদেরকে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কুম বলাটা। কারণ অধিকাংশ মানুষই হচ্ছে খারাপ, কম সংখ্যক মানুষ হচ্ছে হকপন্থী মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা জানি, আখিরি জামানায় উম্মতের যে দল হবে, লা ইয়াতিয়ান্না আল উম্মাতি কামা তাআলা বনি ইসরাঈল হাদওয়ান না'ল বিন না'ল, বনি ইসরাঈলের মতো আমার উম্মত এর এত সাদৃশ্য হবে যেমন একজোড়া জুতা। একজোড়া জুতার মধ্যে যেমন মিল আছে, ঠিক বনি ইসরাঈলের মধ্যে সাথে আমার উম্মতে মুহাম্মদের মিল হবে। ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লা, বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে, একটি মাত্র মিল্লাত জান্নাতে যাবে। মানহুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একটি মাত্র মিল্লত যে জান্নাতে যাবে ওরা কারা, তাদের পরিচয় কি? তখন রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তিনি একটা মূলনীতি বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আমল আকীদার উপরে আছি, সেই আকীদা আমলের উপরে যারা থাকবে তারাই জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শের অনুসারী যারা হবে, এই মিল্লাতটি জান্নাতে যাবে। তিনি কোনো মাযহাবের নাম বলেন না, কোনো তরিকার নাম বলেন না, কোনো আহলে হাদিসের নামও কিন্তু বলেন নাই। তাহলে এখন এই আদর্শের অনুসারী যারা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, কথাটা খুব ছোট্ট কিন্তু এর মর্ম অনেক বড়। এই মা আনা আলাইহি ওয়া আসহাবি এইখানে আমরা আসতে পারতেছি না, সালাতের মধ্যেও পারি নাই, আর বাকি জিন্দেগি তো সব বাদ। সালাতের মধ্যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, একটা তরিকা বাংলাদেশের মুসলমানরা পারে নাই। কাতার সোজা করবে কিভাবে, সেইখানেও আমাদের মধ্যে ইখতিলাফ। রাকাত সংখ্যার মধ্যে ইখতিলাফ, রুকু সুজুদের মধ্যে ইখতিলাফ, দোয়া কালামের মধ্যে ইখতিলাফ। রাসূল তো বলেই গিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাতারে দাঁড়িয়েছেন, কিভাবে তিনি সালাত পড়েছেন, কোন সালাত কোন সময় পড়েছেন, মাওয়াকিতুস সালাত, সালাতের ওয়াক্তগুলো তার নির্ধারিত আছে, সব পদ্ধতি কিন্তু সহিহ হাদিসের মধ্যে আছে। কিন্তু আমাদের মধ্যে গোরামি হচ্ছে না, আমার দল কি বলছে, আমার মানহাজ কি বলে, আমার তরিকার ইমাম কি বলছে, আমার ইমাম মাযহাব কি বলছে। আর ওই মাযহাব তরিকা এগুলো তো মানুষের সৃষ্টি পরবর্তীতে। আমার সালাতকে, আমার মাযহাবকে হাদিস দিয়ে যাচাই করতে হবে, আমার তরিকাকে হাদিস দিয়ে যাচাই করতে হবে। নাকি উল্টা করবো, হাদিসকে তরিকা দিয়ে যাচাই করব? হাদিসকে কি আমার মাযহাব দিয়ে যাচাই করা যাবে? জি না, আমার মাযহাবকে, আমার তরিকাকে, আমার মানহাজকে রাসূলের হাদিস দিয়ে যাচাই করতে হবে আমারটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ঠিক, আর ঠিক না থাকলে সব কিছু ফাতাজিল তিলকাল ফিরকা কুল্লাহা, সমস্ত ফিরকাকে, বাতিল ফিরকাকে সব পরিত্যাগ করতে হবে। একটি মাত্র ফিরকা থাকবে, সেটা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, সেই তরিকা। এই তরিকা দিয়ে জান্নাতে যাওয়া যাবে, অন্য বাতিল তরিকা অবলম্বন করে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য 73-72 যত দলীয় হোক, মূলনীতি একটাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি। দেখেন, এই যে 72টা দল হবে, তারা কি অমুসলিমদের থেকে, উম্মতে মুহাম্মদী থেকেই হবে। তারাও দাড়ি টুপিওয়ালাই তো হবে।
এবং হাউজে কাউসারের পানি পান করানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতে দিবেন না, তারা কারা? তারাও তো মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কেন বলবেন সোকান লিমান গায়্যারা বাদি? অপরাধ একটাই, লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হয়ে যাও। কেন? যারা আমার দিনকে বিকৃত করেছো, আমার মৃত্যুর পরে যারা আমার দিনটাকে বিকৃত করেছো, যে স্বচ্ছ পরিচ্ছন্ন দিন আমি তোমাদেরকে দিয়ে এসেছিলাম, লাইলুহা কানাহারিহা, যেই ধর্মের রাত্রিটা দিনের মতো পরিচ্ছন্ন স্বচ্ছ, রাসূল বলেছেন এরকম স্বচ্ছ একটা দিন তোমাদেরকে দিয়েছি। এইখানে যারা বিকৃত করেছো, দলীয় গোলামি করেছো, নিজেদের মতো করে দলীয় ব্যাখ্যা দিয়ে ইসলামটাকে বিকৃত করে দিয়েছো, আজকে তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নাই। অতএব সোকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও আমার কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ যারা করবে তারাই হতে পারবে মা আনা আলাইহি ওয়া আসহাবি। দল যত বেশি হোক, জান্নাতি ফিরকা একটা। সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাওয়াহু মুসলিম। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল হকের উপরে দৃঢ় থাকবে, চক্রান্তকারী পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, এমনি ভাবে কিয়ামত এসে যাবে কিন্তু তারা হকের উপরে টিকে থাকবে। হক খুব কঠিন একটা বিষয়, হক মেনে চলা, ধরে রাখাটা খুব কঠিন। এজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল বলছেন সর্বশেষ, ওয়ালাউ আন তাউযা বিআসলি শাজারা হাত্তা ইউদরিকাকাল মাউত, যদি কোনো জঙ্গলে গিয়ে হয়, কোনো গাছের শিকড়কে আঁকড়ে ধরেও যদি হয়, তবুও তুমি হককে ধারণ করে থাকবে। এইভাবে তোমার মৃত্যু আসবে, তবুও তুমি হক ছাড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের প্রতি এত তাকিদ দিয়েছেন। বন্ধুরা আমার, তাহলে অধিক পাওয়ার নেশা আমাদেরকে দুনিয়া থেকে গাফেল রাখে। আমরা আমাদের বিষয়ে ফিরে আসি। অধিক পাওয়ার নেশা, অধিক ধনলিপ্সা বা অধিক প্রভাব প্রতিপত্তির আকাঙ্ক্ষা, ক্ষমতার দম্ভ, এইগুলো মানুষকে আল্লাহ থেকে গাফেল করে রাখে। বহু টাকা পয়সার দরকার, গাড়ি বাড়ির দরকার, একটা বাড়ি হয়েছে তার একটা না হলে চলবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لو أن لابن آدم واديا من ذهب أحب يكون واديا ولا يملأ فاه إلا التراب رواه البخاري। সহিহ বুখারীতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আদম সন্তানের স্বর্ণ ভর্তি একটা উপত্যকা থাকে, তখন তার চাহিদা হবে তার জন্য দুইটা উপত্যকা হয়। লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, একটা উপত্যকা ভর্তি সোনা, একটা ময়দান ভর্তি, দুই পাহাড়ের মাঝখানের বিশাল যে ফাঁকা জায়গা ময়দান, এটা উপত্যকা, এক উপত্যকা ভর্তি যদি স্বর্ণ থাকে আপনার, তাহলে রাসূল বলছেন আমার আদম সন্তানের চাহিদা হবে তার জন্য দুইটা উপত্যকা হয়, একটা দিয়ে চলবে না, আর একটা দরকার আছে। ওয়ালা ইয়ামলাউ ফাহুন ইল্লা তুরাব, তার মুখে মাটি দেওয়া পর্যন্ত, মাটি দেওয়া ব্যতীত তার চাহিদা শেষ হবে না। তার মানে কি? তার মৃত্যু পর্যন্ত তার এই আকাঙ্ক্ষা থেকে যাবে। চাহিদা, অর্থের চাহিদা, সম্পদের চাহিদা, আরো টাকা পয়সা দরকার, এই চাহিদা মানুষের থেকে যায়। একই রাবি থেকে অন্যত্র বর্ণিত হয়েছে, দুইটা নেশা মানুষের শেষ হয় না। মানুমান লা ইয়াশবাহান, মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাহু মিনহু ওয়া মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাহু মিনহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি নেশা মানুষের শেষ হয় না। একটা হচ্ছে ইলমের নেশা, জ্ঞানের নেশা মানুষের শেষ হয় না কোনোদিনও। যারা জ্ঞানী মানুষ তারা জ্ঞান অর্জন করেন বেশি, যারা পড়ুয়া দেখবেন তারা শুধু বই পড়েন, বার্ধক্য বয়সে বই নিয়ে বসে থাকেন, চলতে পারেন না কিন্তু তার বই সামনে থাকে, এটা নেশা। জ্ঞানের নেশা কোনোদিন শেষ হয় না। আর দুই নম্বর হচ্ছে মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাহু মিনহা, দুনিয়ার নেশাটাও কোনোদিন শেষ হয় না। দুনিয়া এত একটা খারাপ জায়গা, এর প্রতি মানুষের আকর্ষণ এত বেশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন
আন কাসরাতিল আরাদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। সম্পদের আধিক্য হলে ধনী হওয়া যায় না। আমরা মনে করি ধনী মানে যার টাকা পয়সা বেশি সেই ধনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ, টাকা পয়সা বেশি হইলে ধনী হয় না, সম্পদের প্রাচুর্য বেশি হলে ধনী হয় না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, অন্তরে যে ধনী সে হচ্ছে সবচেয়ে বড় ধনী। মন মানসিকতা যে যার প্রাচুর্যতা আছে, মানসিকতা যার বড়, কলিজা যার বড়, মনটা যার বড়, সে হচ্ছে প্রকৃত ধনী। অনেক মানুষ আছে সমাজে দেখবেন টাকা পয়সা প্রচুর, কিন্তু এতই কৃপণ যে দান খায়রাত চাইলে 1 টাকা পকেট থেকে বের হয় না। সম্পদ রেখে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ছেলে মেয়েরা খাচ্ছে, উইপুকে খাচ্ছে সম্পদ, কিন্তু দিনের পথে আল্লাহর রাস্তায় কোনো ব্যয় তার নেই। তার আখিরাতের সঞ্চয় শূন্য, কিছুই করে যেতে পারে নাই। এই জন্য প্রকৃত ধনী কোন ব্যক্তি? যার মনটা বড়, সে হচ্ছে প্রকৃত ধনী। আপনি হতে পারেন একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান চালক, হতে পারেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতে দোকানদারি করেন, কিন্তু মনটা আপনার অনেক বড়, অনেক প্রশস্ত। রসুলের ভাষা অনুযায়ী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনি হচ্ছেন সবচেয়ে বড় ধনী। এজন্য মনটা সবসময় বড় রাখতে হবে। টাকা দিয়ে ধনী লকব নেওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট ছোট হাদিসগুলো আমাদের জন্য শিক্ষণীয় দিয়ে গিয়েছেন। দুনিয়ার প্রতি আমাদের এতটাই মোহ, অথচ দুনিয়াতে এমন একটি জায়গা, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে তো মোটেই নেই। যে দুনিয়ার জন্য আমরা এত কিছু করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। যদি এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছের ডানার সমপরিমাণ হতো, একটা মাছি, এই মাছের ডানা, একটা হাত, একটা পাখা, এইটার সমান যদি গোটা দুনিয়ার মূল্য আল্লাহর কাছে হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে কোনো কাফেরকে 1 ঢোক পানি খেতে দিতেন না। হাদিসটা খুবই ছোট, কিন্তু বুঝতে পারি না মনে হয়। দুনিয়ার কোনো দাম যদি, দুনিয়ার মূল্য যদি একটা মাছের ডানার সমান আল্লাহর কাছে হতো, তাহলে দুনিয়াতে কোনো কাফেরকে 1 ঢোক পানি দিতেন না। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার কোনো দামই আল্লাহর কাছে নেই। আর এই জন্য এখানে কাফের, মুশরিক, অমুসলিম রাজত্ব করছে। আজকে সারা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীকে ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় রচনা করতেছে ডোনাল্ড ট্রাম্প। আজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, এক দেশের রাষ্ট্রপ্রধানকে উঠাই নিয়ে আসা, অন্য দেশে নিয়ে আসা, এটা কি 4টিখানি কথা? সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় ডাকাত হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট সারা বিশ্বে। এবং একটার উপর একটা হুমকি দিচ্ছে। পুরা লাতিন আমেরিকা না, সারা বিশ্বকে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। কারণ এরা হচ্ছে দুনিয়াদার, দুনিয়ার রাজত্ব এদের হাতে। আজকে ফিলিস্তিনের কি অবস্থাটা হচ্ছে দেখেন, যুদ্ধ বিরতি হয়েছে, তারপরও গতকালকের রিপোর্ট পর্যন্ত 100 শতাধিক শিশু এরপরও নিহত হয়েছে, শহীদ হয়েছে। বন্ধুরা আমার, সারা বিশ্বে শুধু অশান্তি আর অশান্তি, ক্ষমতার দম্ভ, অস্ত্রের ঝঞ্ঝনানি, কে কার উপর রাজত্ব করবে, কে কাকে শাসন করবে, এই দ্বন্দ্ব চলছে। আর মুসলিম বিশ্ব তো অসহায়, কারণ মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নেই। মুসলিম বিশ্বের মধ্যে কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের ঐক্য নেই। মুসলমানদের মধ্যে বিলাসিতা বেড়ে গেছে। আল্লাহ সম্পদ দিয়েছে, কিন্তু সম্পদটা আমরা কাজে লাগাতে পারতেছি না। সেই সম্পদগুলো আমরা আমাদের স্বার্থে নিজেদের বিলাসিতায় ব্যবহার করছি, যার ফলে আজকে অমুসলিমদের অত্যাচার, নির্যাতন ভোগ করতে হচ্ছে, তাদের করতলগত হয়ে আমাদের থাকতে হচ্ছে। সবাই লেজুর বৃত্তি করছে, কে ক্ষমতা আসবে, কাকে ধরে, সেই নিয়ে সবাই ব্যস্ত। কিন্তু ইসলাম যে একটা সুন্দর জীবন বিধান দিয়েছে, ইসলামে যে একটা সুন্দর রূপরেখা আছে, ইসলাম তো এমন একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে অসম্পূর্ণতা বলে কিছু নেই। যদি আমি ইমানদার হয়ে থাকি, যদি আমার মধ্যে এই চিন্তা থাকে যে ইসলাম অসম্পূর্ণ ধর্ম, তাহলে আমার ইমান থাকবে না। ইসলামের মধ্যে রাজনীতি নেই, অর্থনীতি নেই, সংস্কৃতি নেই, কৃষিকাজ নেই,
ইসলামের মধ্যে ব্যবসা বাণিজ্য নেই, সব কিছু আছে। আর এই সব কিছু আছে বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজের দিনে আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা নিশ্চয়, আল্লাহর ওয়াদা সত্য। যে আল্লাহ নিজে বলছেন ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি, সেই আল্লাহর বিধানের মধ্যে ইসলামের দুনিয়ার চলার মতো সব কিছু আল্লাহ এখানে দিয়েছেন। কিন্তু আমরা শুধু বুঝে নিয়েছি যে মাজারে গেলে সিজদাগুলো শিরক হয়, এইটুকু জ্ঞান আমাদের তৈরি হয়েছে আহলে হাদিসদের। মাজারে গেলে শিরক হয়, বা মৃত ব্যক্তির নামে মানত করলে শিরক হয়, মাজারে গিয়ে টাকা পয়সা দিলে শিরক হয়। কিন্তু আল্লাহর বিধান পরিবর্তন করে যদি মানুষের বিধান মানা হয়, এটা কি শিরক হয় না? এটা দ্বারা বড় শিরক হয়। মানুষের বিধান মতো যদি আমরা আমাদের সবকিছু চালাইতে চাই, আল্লাহর বিধানটাকে এক পাশে রেখে, বন্ধুরা আমার, এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক। হ্যাঁ, বলবেন এটা কিভাবে সম্ভব? এখন এই যুগে এগুলি সম্ভব? সম্ভব অসম্ভবের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে আমাকে হক ধারণ করতে হবে, হক কথা বলতে হবে, বাস্তবায়নকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে করবেন এটা তিনি জানেন, এবং তিনি করবেন ইনশাআল্লাহ। ইন্না ওয়াদাল হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। বন্ধুরা আমার, দুনিয়ার মোহ মানুষকে আল্লাহ থেকে গাফেল করে রাখে, যে দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আরেকটা উদাহরণ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে, হাদিসটা আপনারা জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিন শিক্ষা দিচ্ছেন উদাহরণ দিয়ে দিয়ে। দেখেন তো ছাগলটার কান ধরে সাহাবীদেরকে বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এটাকে 1 টাকা 1 দিরহাম দিয়ে কিনে নিবে? সাহাবীরা বললেন, জি না, আমাদের 1 টাকা দিয়ে এটা কেনার কোনো প্রয়োজন নেই। তো রাসূল বলেন, আতুহিব্বুনা আন্নাহু লাকুম, তোমাদের এমন কেউ কি আছো যেটা এমনিতেই তোমাদেরকে দিয়ে দিব, তোমরা নিয়ে নিবে? সাহাবীরা বললেন যে লাউ কানা হাইয়ান কানা আইবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা যদি জীবিত থাকতো তবে এটার মধ্যে আইব আছে, দোষ আছে, এটা কান কাটা। ফাকাইফা ওয়া হুয়া মাইয়িত, এখন এটা দিয়ে আমরা কি করবো? এটা তো মৃত। জীবিত থাকলেও তো এটার কান কাটা, এটা আমরা নিতে চাইতাম না। আর এখন এই মরা ছাগল কান কাটে, এটা দিয়ে আমরা কি করবো? আমরা কেউ এটা নিব না। রাসূল বললেন, ওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, আল্লাহর কসম করে বলছি, এই ছাগলটা তোমাদের কাছে যতটা মূল্যহীন, এই গোটা দুনিয়াটা আল্লাহর কাছে তার চাইতে আরো মূল্যহীন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জন্য আমরা এত পাগল, এত ব্যস্ত। দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, জুলুম, নির্যাতন, যে যখন সুযোগ পাই আমরা করতে থাকি। আখিরাতের চিন্তা আমাদের মাথায় থাকে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাঁধের মধ্যে হাত রাখলেন। আখাযা বিমানকিবি ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে এমন ভাবে চলবে জানো তুমি মুসাফির, আগন্তুক অথবা মুসাফির। আগন্তুকের যেমন স্থায়ী হয় না, এসে চলে যায়, মুসাফির যেমন পথ চলতে চলতে কোথাও হয়তো বিশ্রাম নিলে আবার চলতে থাকে তার গন্তব্য মানে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী তার কাঁধের মধ্যে হাত রেখে উপদেশ দিচ্ছেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে এমন ভাবে চলবে যেন তুমি একজন আগন্তুক অথবা একজন মুসাফির। ওয়া কানা ইবনে ওমর ইয়াকুল, এরপর থেকে আব্দুল্লাহ ওমর বলতেন, ইদা ফাইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবা ওয়া ইদা আসবাহাতা ফালা তানতাযিরুল মাসা। মাসা, তিনি বলতেন, যখন তোমরা সন্ধ্যা পেয়েছো সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করবে না। আবার যখন তোমরা সকাল পেয়েছো সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করবে না, কারণ সকালে তুমি তোমার হায়াত আছে, সন্ধ্যা পর্যন্ত তোমার হায়াত শেষ হয়ে যেতে পারে। এই উপদেশটা তিনি দিতেন। আর একটা কথাই হাদিসের মধ্যে অন্য বর্ণনা আসছে, মুজাহিদ থেকে বর্ণিত আরেক জায়গায় আরেকটা রাওয়ায়াতে আসছে, সেখানে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের যে কোনো একটা অংশ ধরলেন, কাদের কথা এখানে নেই, বিবাজি জাসাদি, আমার শরীরের কোনো একটা অংশ ধরলেন, হতে পারে তার কাঁধ বা তার পিঠ বা তার মাথা। এবার বলছেন, ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও কাআন্নাকা আবিরুস সাবিলিন। আগের কথাগুলো এখানেও তিনি বলছেন, একজন আগন্তুকের মতো চলবে, একজন মুসাফিরের মতো চলবে।
এরপর আর একটা বাক্য তিনি এর অতিরিক্ত বলেছেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি নিজেকে কবরের বাসিন্দা হিসেবে গণনা করবে। নিজের তালিকাটা কবর বাসিন্দার মধ্যে লিখে নিবে। সবসময় এই কথা মাথায় রাখতে হবে যে আমি কবরের বাসিন্দা। এখন বুক পৃষ্ঠে আছি, আমার জানটা চলে গেলে আমি বুক গর্ভে চলে যাব, মাটির উপরে আছে মাটির নিচে চলে যাব, সেখান থেকে আবার আর একটা জিন্দিগি শুরু হয়ে যাবে, আখিরাতের জিন্দিগি শুরু হয়ে যাবে। দুনিয়ার জিন্দিগির উপর ভিত্তি করে আবার আখিরাতের জিন্দিগি নির্ধারিত হবে। দুনিয়ার কর্ম অনুযায়ী আখিরাত ফল ভোগ করতে হবে। কাজে দুনিয়াতে কে কতটুকু করলেন, কে কতটুকু ইনসাফ করতে পেরেছি আমরা, কে কতটুকু ন্যায় বিচার করতে পেরেছি, কে কতটুকু সৎ আমল করতে পেরেছি, কার আকীদা কতটুকু মজবুত আছে, এই সব কিছুর করায় গন্ডায় হিসাব আমাদের মৌতের পর থেকে আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আয়াতের দ্বিতীয় আয়াত হচ্ছে হাত্তা জুরতুমুল মাকাবির। তাহলে আমরা বুঝলাম দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী জিন্দিগি, এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নাই। আরেকটা ছোট্ট হাদিস বলে দেয়, আল্লাহ নবীর আশঙ্কা করেছেন, ওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহর কসম করে বলছি তোমরা গরিব হয়ে যাও এতে আমার কোনো আফসোস নেই, তোমরা দরিদ্র হতে আমার কোনো আশঙ্কা নেই, আমার কোনো ভয় হয় না। কিন্তু আমার ভয় হচ্ছে তোমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তুবসাত আলাইকুম দুনিয়া, দুনিয়াটা তোমাদের সামনে খুলে ধরা হবে, দুনিয়াটা তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তোমরা দুনিয়া নিয়ে এমন প্রতিযোগিতা করবে যেমন প্রতিযোগিতা ইতিপূর্বের লোকেরা করেছিল, ইতিপূর্বের কম করেছিল। এবং তুহলিকাকুম কামা আহলাকাতহুম, ইতিপূর্বের কওমেরা যেভাবে ধ্বংস হয়েছিল তোমরা ওইভাবে ধ্বংস হবে। ইতিপূর্বের কম, গোটা কম ধ্বংস হয়ে গেছে, জানেন না? নূহ আলাইহিস সালামের কম, কওমে সামুদ, কওমে আদ, আল্লাহর গজবে পুরা জাতি ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আল্লাহর নবী আশঙ্কা করেছেন গরিব হওয়া আমার কোনো আফসোস নেই, কিন্তু দুনিয়াটা এমন ভাবে, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন নিশ্চয় দুনিয়াটা হচ্ছে কি একটা সুমিষ্ট বস্তু, একটা হালুয়া। হালুয়ার প্রতি যেমন আকৃষ্ট হয় মশা মাছি বসে, এই দুনিয়ার মানুষগুলো এই দুনিয়ার প্রতি এইভাবে আকৃষ্ট হয়ে যায়। এই জন্য এইগুলো থেকে পরহেজ করার জন্য নসিহাত, এইগুলো থেকে নিজেদের বাঁচানোর জন্য হচ্ছে উপদেশ। বন্ধুরা আবার, দুনিয়ার মোহ থেকে আমাদের বাঁচতে হবে যদি আমরা আখিরাতে মুক্তি পেতে চাই। আর 2 নম্বর বিষয় হচ্ছে হাত্তা জুরতুমুল মাকাবির, আই হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত ওয়াসালতুম ইলাল মাকাবির ওয়াসিরতুম মিন আহলিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না তোমরা কবর জিয়ারত করো, মানে কবরে পৌঁছে যাও, আর অর্থ হচ্ছে আই হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত, যতক্ষণ না তোমাদের মৃত্যু আসে, ওয়াসালতুম ইলাল মাকাবির, এবং তোমরা কবরে পৌঁছে যাও, ওয়াসিরতুম মিন আহলিহা, এবং কবরের বাসিন্দা হয়ে যাও, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দুনিয়ার মোহ আকৃষ্ট করে রাখে। কবর, আগের হাদিস বললাম না, মুখে মাটি দেওয়া পর্যন্ত চাহিদার শেষ হয় না। আয়াত বলছে হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তোমাদের চাহিদা থেকে যায়। এজন্য কবরের জিন্দিগির চিন্তা এখনই করতে হবে, কবরের প্রস্তুতি এখনই নিতে হবে। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে যায়, তার সাথে কিন্তু দুনিয়ার কোনো সম্পদ যাবে না। ইয়াতবাউল মাইয়িতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজু ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, লাশটা যখন কবরে নিয়ে যায়, তার লাশের সাথে 3টা জিনিস তাকে অনুসরণ করে। ইয়াতবাউল মাইয়িতা সালাসা, 3টি জিনিস তাকে অনুসরণ করে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার আহাল পরিবার, তার মাল এবং তার আমল। ফায়ারজু ইসনান, 2টি ফিরে চলে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, 1টি তার সাথে থেকে যায়। ইয়ারজু আহলুহু ওয়া মালুহু, তার আহাল পরিবার তাকে দাফন করে বাড়ি ফিরে আসে, তার মাল তার সাথে থাকে না, সেটাও দুনিয়াতে থেকে যায়। ওয়ায়াবকা আমালুহু, শুধুমাত্র বাকি থাকে তার আমল। কি থাকে? আমল। আমলটা হচ্ছে আমার সাথী, আমার বন্ধু হচ্ছে আমার আমল। দুনিয়ার কোনো জিনিস আমার সাথে যাবে না, শুধুমাত্র আমার আমল যাবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গেলে কাঁদতেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো। সাহাবে তার বন্ধু, তার সাথীরা জিজ্ঞেস করলেন, হে খলিফাতুল মুসলিমিন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আপনি জান্নাত জাহান্নামের বিবরণে তো কাঁদেন না, এত কাঁদতে দেখে না, কিন্তু কবরের কথা শুনলে আপনি এত কাঁদেন কেন? কবরের কাছে গেলে
আপনি কবরস্থানে গেলে আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে, কারণটা কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা। শোনো আমার বন্ধুরা, নিশ্চয় কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। এই কবরে যে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, তার পরবর্তী সবগুলো স্টেশনে সে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার জন্য আইসার হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ফাইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। যদি কোনো ব্যক্তি কবরে যদি আটকে যায়, কবরের পরীক্ষা যদি উত্তীর্ণ হতে না পারে, তার জন্য পরবর্তী প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা মঞ্জিল, প্রত্যেকটা স্টেশন তার জন্য অসাধ্য কঠিন হয়ে যাবে, সে মুক্তি পাবে না। এই জন্য আমি কবরের কথা শুনলে বেশি কাঁদি, কবরের কাছে আসলে আমার চোখ দিয়ে পানি বের হয়। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদেরকে কবরের চিন্তা করতে হবে, দুনিয়ার চিন্তা নয়, কবরের চিন্তা করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। কাজে আপনি আদর্শচ্যুত হলে আপনাকে জবাব দিতে হবে, আমি আদর্শচ্যুত হলে আমাকে জবাব দিতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। প্রত্যেকটা মানুষের হিসাব তাকেই দিতে হবে। হাসরের ময়দানে আমলনামা হাতে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। আমরা বলবো, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন একটা আশ্চর্য ধরনের কিতাব, আশ্চর্য ধরনের একটা ডায়েরি, যার মধ্যে ছোট বড় কোনো কিছু বাদ দেওয়া হয় নাই, সব কিছু পুঙ্খানুপুঙ্খের মধ্যে নোট করা আছে, লিপিবদ্ধ করা আছে। কাজে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমার প্রত্যেকটা নাকাল হারকাত, প্রত্যেকটা চিন্তা চেতনা, প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোট করছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয়, তারা জানেন, প্রতিনিয়ত নোট করছেন আমাদের গতিবিধিগুলো, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা। অতএব আমাদের সবাইকে এই দুনিয়ার মুখ ছেড়ে দিয়ে আখিরাতের চিন্তা করতে হবে, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাবতীয় হারাম থেকে বাঁচতে হবে, হালাল উপার্জনের চেষ্টা করতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে। হারাম উপায়ে অট্টালিকার মালিক হওয়ার কোনো প্রয়োজন নেই। হালাল রুজি ভক্ষণ করে গাছতলায় থাকেন, বস্তিতে থাকেন, তাঁবু টাঙ্গিয়ে থাকেন, এর মধ্যে প্রশান্তি আছে। হালাল উপার্জন করে একবেলা খেয়ে দুই বেলা না খেয়ে থাকেন, এর মধ্যে তৃপ্তি আছে, এর মধ্যে মানসিক প্রশান্তি আছে। হারাম খেয়ে যদি অট্টালিকায় ঘুমান, তবুও কিন্তু শান্তি পাবেন না। এই জন্য মুসলমানদের উচিত হবে যে কোনো মূল্যে হারাম ছেড়ে দিতে হবে। রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহটা হারাম খেয়ে পরিপুষ্ট হয়েছে, হারাম দিয়ে যে দেহটা গঠিত হয়েছে, বড় হয়েছে, ওই দেহটা জান্নাতে ঢুকবে না। কাজে আজকে আমরা হারাম খাচ্ছি, আমরা মিথ্যা কথা বলছি, অন্যায় করছি, মানুষের প্রতি জুলুম করছি। এই সব কিছু দুনিয়াতে সম্ভব, কিন্তু আখিরাতে সম্ভব না। অতএব আসুন আমরা আখিরাতের চিন্তা করি, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করি। জান্নাতে ছিলাম, জান্নাত থেকে দুনিয়াতে নেমে এসেছি, আবার জান্নাতে যেতে হবে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলেছেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য যেন তারা প্রতিযোগিতা করে, প্রতিযোগীরা যেন প্রতিযোগিতা করে, দুনিয়ার জন্য প্রতিযোগিতা নয়। আসুন জান্নাতের প্রতিযোগিতা করি। একজন মানুষ তাহাজ্জুদ সালাত আদায় করছে, আমি কেন তাহাজ্জুদ পড়তে পারবো না, সেইখানে প্রতিযোগিতা করেন। একজন নফল সিয়াম আদায় করছে সোমবার বৃহস্পতিবার, আপনি প্রতিযোগিতা করেন তার সাথে। এই ভাইটা সপ্তাহে 2 দিন নফল সিয়াম রাখে, আমিও তো রাখলে পারি, আমিও রাখবো ইনশাল্লাহ। এটার নাম হচ্ছে প্রতিযোগিতা। এইভাবে আসুন আমরা আমাদের আমল জিন্দেগিটাকে সমৃদ্ধ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر